আম্মা 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 কই গেল? ডাকতেছো কেন বৌমা? আম্মা আমি কলেজে যাইতেছি। ঠিক আছে যাও, দেখে শুনে যাই বৌমা। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কি কলেজে যাইতেছ? আজকের পর থেকে কোনো কলেজে যাওয়া যায় নাই, সব কিছু বন্ধ। আরে তুমি এইসব কি কইতেছো? তুমি তো আমার কলেজে ভর্তি করাইছো। হ্যাঁ, আমি ভর্তি করে দিয়েছিলাম, আমি আবার বন্ধ করে দিলাম। আচ্ছা, তুমি কে এই বাড়ির? কি হও তুমি? আমার মা আমার কষ্ট করে বড় করছে, লালন পালন করছে। এখন তার এই বয়স, এখন তো তার আরামের বয়স, তাই না? আমার মার হাতে পাতিল আর তোমার হাতে বই। তুমি সকালে কলেজে যাবা, বিকেলে কলেজ থেকে আসবা, আইসা গরম গরম আমার মা রান্না করবে, সেগুলা খাবা না? আমি চিন্তা করে দেখলাম যে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় অন্যায় করে ফেলাইছি। না, এই অন্যায় তার করা যাইব না, তোমার তার পড়ান যাইব না। তাই আজকে থেকে লেখাপড়া বন্ধ। বাবা তুই এটা কি কইতাছস? মা, আমি ঠিক কথা বলতেছি, আমি যা বলতেছি ভাইবা চিন্তাই বলতেছি। আচ্ছা তুমি কও মা, ওর সাথে আমার বিয়ে হয়েছে কত বছর? আচ্ছা 3 থেকে 4 বছর হয়েছে বিয়ে হয়েছে। আচ্ছা তোমার কি ইচ্ছা জাগে না, স্বাদ জাগে না নাতি নাতকুর নিয়ে খেলার? এই বয়সে তো তুমি নাতি নাতকুর নিয়ে খেলার কথা। আর আমার কি ইচ্ছা জাগে না আব্বা ডাক শোনার? কই পারছে আমার বউ আমার একটা সন্তান দিতে পারে নাই তো, কিন্তু হ্যাটটা তো হ্যাঁ ঠিকই উশিল করে নিতেছে, আদায় করে নিতেছে আমার কাছ থেকে, তোমার কাছ থেকে। তুমি এইসব কি কইতাছো? আমি কি এগুলা স্বপ্ন দেখতেছি নাকি আসলেই সত্যি? না, তুমি স্বপ্ন দেখতেছো না, যা দেখতেছো যা শুনতেছো একদম বাস্তবে। এই যে সকালবেলা এখন কটা বাজে? 9:30 বাজে। মনে হয়েছে ও বারে মঙ্গলবার? এবার বিশ্বাস হয়েছে তুমি স্বপ্নে দেখতেছো না তুমি বাস্তবে দেখতেছো? যাই হোক, আমি কলেজে যাওয়া বন্ধ করবো না। আমার অনেক স্বপ্ন যে আমি একদিন বড় কিছু হবো। কি হইবা তুমি? লেখাপড়া করে কি করবা তুমি? হ্যাঁ, জজ ব্যারিস্টার হবা? আমার জজ ব্যারিস্টার দরকার নাই। তোমার কাজ হচ্ছে, তোমার বিয়া করে নিয়ে আসছি, তোমার কাজ হচ্ছে সংসার সামলানো। আমি পারব না। তাছাড়া আমি তো মার সাথে কাজে সাহায্য করি। এই একদম স্বামীর মুখে মুখে তর্ক করবা না। দেখছো মা, কত বড় একটা বেয়াদব স্বামীর মুখে মুখে তর্ক করে। তুই কেমন মাইয়া যে স্বামীর মুখে মুখে তর্ক করস? তোর তো অনেক ভালো মনে করছিলাম। আজকে যদি আমি কলেজে যাওয়া না বন্ধ করতাম তো তা আসল রূপটা আমি দেখতে পারতাম না। এখন আমার এত কথা বাদ, আমি এত কথা তোর সাথে বলতে পারবো না। আমি বলছি তো কলেজ যাওয়া বন্ধ তো বন্ধ। এটা কেমন বিচার তোমার? এটা কেমন আইন? চুপ, আর একটা কথা বলবি না। তুই যদি আর একটা কথা বলস আমি কিন্তু তোরে তালাক দিব। আমারে কলেজে যাওয়ার লেগে তুমি আমারে তালাক দিবা? হ্যাঁ, তালাক দিব। আর আজকের পর থেকে লজ্জার কথা আমি কি বলবো আমার সামনে? আমি বাবা হইতে চাই, এটা হলো আমার শেষ কথা। আর আমার মা দাদি হইতে চায়, বুঝছো তো আমার কথা? আমি শেষবারের মতো বলতেছি, তুমি কি আমার কথা রাজি হবা নাকি আমি তোমার তালাক দেব? কোনটা? না, তুমি যা কইবা আমি তাই শুনবো। ঠিক আছে, এই যে এই সমস্ত ড্রেস পাল্টায়, কলেজে ড্রেস পাল্টায় কাপড় পরো, কাপড় পরে মার সাথে রান্না করে যাও। যাও যাও না তুমি, যাও, আরে কাপড় পরাও। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। তো আপনার মায়ের এনে কই যেতেছেন? শ্বশুর বাড়ি নাকি? ওর কি বিয়ে হয়ে গেছে নাকি? কাপড় পরা? না বাবা, আমার মেয়ের বিয়ে হয় নাই। ওর মন চাইলো তাই শাড়ি পরা একটু ঘুরতে বাইরে এলো। ও যাক, কাপড় পরলে তো তোমার ভালোই লাগে। ভালো লাগে আর কি হবো, যে দেখার সে তো আর দেখে না। কি বলতেছো তুমি? তোমার কি কোনো পছন্দ টছন্দ আছে নাকি? থাকলে বলো, তুমি যদি তোমার আব্বারা না বলতে বলো আমি বলি। কাকা, আপনার মায়ের কথা শুনছেন?
ও মনে হয় কেউ পছন্দ করে। তাই জিজ্ঞেস করেন আপনার মেয়ে কারে পছন্দ করে। না মানে ও তো পছন্দ করে তোমারে। আমারে পছন্দ করে মানে কি বলতেছেন আপনি? তোমার আব্বা এটা কি বলতেছে? তুমি নাকি আমার পছন্দ করো? হ্যাঁ, আব্বা তো যা কইতাছে সত্যিই কইতাছে। সত্যি বলতেছে মানে? আরে কি মাথা ঠিক আছে? আমি তো বিয়ে করছি, আমার তো বউ আছে। তাতে কি হয়েছে? আরে না 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 না, আমার পক্ষে এগুলো সম্ভব না। আপনি আপনার মায়ের বুঝান, ও ছোট মানুষ, ও ভুল করতে পারে। আপনি তো কাকা মুরবি মানুষ, আপনি একটু বুঝান যে আমার ঘর সংসার আছে, আমার বউ আছে, এর ভিতরে আবার আপনার মাই আমার পছন্দ করে, এটা বিষয়টা কেমন না? আরে এই কথা যদি গ্রামের কেউ জানে তাহলে তো আপনার মাইয়ারও বদনাম হয়ে যাব, আমারও বদনাম হয়ে যাব। আমি আর কি কমু? আচ্ছা তুমি কত, তুমি বিয়া করছো আজকে 4-5 বছর, তুমি কি বাবা ডাক শুনতে পারতাছো? তোমার মা কি দাদি ডাক শুনতে পারতাছে? আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার মায়া সতীনের ঘর করতেও রাজি আছে। কি বলতেছেন আপনি? আপনার মাইয়া সতীনের সংসার করতে রাজি? আমি তো আপনার কথাবার্তা কিছুই বুঝতেছি না। কি আবল তাবল কি কইতেছেন এগুলা? আবল তাবল কথা না, তোমার বউ কলেজে পড়ে, তুমি তারে কলেজে ভর্তি করাইছো, আর ওইদিকে তোমার মায়ের সারাদিন সংসারে কাজকর্ম করে। আচ্ছা তোমার কি বাবা ডাক শুনতে মন চায় না? তোমার মার কি দাদি ডাক শুনতে মন চায় না? তুমিই কও। হ্যাঁ, এই কথাটা আপনি ঠিকই বলছেন। আমারও তো আব্বা ডাক শুনতে মন চায়, আমার মা অত দাদি ডাক শুনতে মন চায়, কিন্তু আমার বোতল পড়াশোনাটা শেষ করুক, তারপরে না হয় বাচ্চা কাচ্চা নিবে, এখন আর নিবে না। পড়াশোনা করায়া তুমি কি করবা? তোমার বউ কি জজ ব্যারিস্টার হইব, না বড় চাকরি করে তোমার কামাই করে খাওয়াইব? আর একটা কথা, তোমার বাপ জায়গা জমি সয় সম্পত্তি কি কম রেখে গেছে যে তোমার বউ লেখাপড়া কইরা চাকরি বাকরি কইরা তোমাকে কামাই করে খাওয়াই তৈব? কাকা আপনি কি বলতেছেন? সত্যি কথা, সব কিছু আমার মাথার উপর দিয়ে যেতেছে। শোনো বাবা, আমার যত সয় সম্পত্তি আছে সব কিন্তু আমার একমাত্র মায়ের নামে। তুমি যদি আমার মায়েরা বিয়া করো তাইলে কিন্তু এই সম্পত্তির মালিক তুমিই হইবা। কথাটা ভাইবা দেখো। চল মা। বিয়া করলে কিন্তু আমি তোমার এই করবো। কথাগুলো তো খারাপ বলে নাই, এই কথাগুলো তো আমার ব্রেন্ডে আগে ঢোকে নাই। উচিত কথা বলছে। যেভাবেই হোক, যে কোনো বিনিময়ের মূল্যেই হোক, আমার বউরে কলেজ দেওয়া বন্ধ করতে হবে, বাচ্চা কাচ্চা নিতে হবে, আমার বাপ হইতে হবে, আমার মার দাদি হইতে হবে। তুমি কি করতেছো? কাজ করতেছি দেখতেছো না, আর এইভাবে এসে ধরতেছো, কেউ যদি দেখে ফেলায়? তো তাতে কি হয়েছে? আমি আমার বউরে ধরছি, কার বাপের কি হয়েছে? তুমি এখন যাও তোমার কামে, আমার কাম আছে আরো। আরে তো আমি তো জানি, আমি কি থাকতে আসছি। আচ্ছা শোনো না, কালকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি, তোমার কলেজে যাওয়া বন্ধ করছি, তোমার সাথে রাগারাগি করছি, আমি এমনও বলছি যে তোমার তালাক দিব, আমি নতুন আর একটা বিয়ে করুম। তুমি তো আমার কথা কোনো কিছু মনে করো নাই, কারণ আমি তো তোমার স্বামী। তুমি তো জানোই এগুলো আমার মনের কথা না, এগুলো হলো উপরের কথা, আর কেউ না জানলো তুমি তো জানো। যাই হোক, আমারও তুমি মাফ করে দিও, আমি এই ধরনের কথা আর কোনোদিনও বলবো না। তুমি রাগের মাথায় কইছো,
আমি কিছু মনে করি নাই, কিন্তু তালাকের কথা কইছো দেখে আমি না অনেক কষ্ট পাইছি। গতকালকে যে আমার কত ভালো লাগছে, মানে গতকালকে রাতের কথা কইতাছি আমি তোমার বইলা বুঝাইতে পারবো না যে আমার এত ভালো লাগছে, বিশ্বাস করো। আরে তুমি কি লাজ লজ্জার মাথা খাইছো নাকি? কি সব কইতাছো? লাজ লজ্জার কি আছে? আমি লাজ লজ্জার মাথা খাবো কেন? আমি পুরুষ পোলা, শুনো, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, পুরুষের না কিন্তু। আর তাছাড়া আমি আমার বউরা জাবরায় ধরছি, বউর সাথে কথা বলতেছি, বলতেই পারি, তাতে আমার লাজ লজ্জার কি আছে? কে শুনুক, শুনলে শুনুক, তাতে কি হয়েছে? আমি কি কারো ভয় পাই নাকি? আরেকটা কথা, ওই আমাদের ঘরে যদি একটা সন্তান আসে, আমি যে তার কত আদর করুম তুমি কল্পনা করতে পারবা না। তুমি কি একলা আদর করবা? আমাকে সন্তানরা আমি আদর করবো না? আমি তো মা, আমি তো আরো বেশি আদর করবো। হ, কিন্তু কালকে যে ব্যবহারটা আমি তোমার সাথে করলাম আমার মার সামনে, আমার মায়ের খুব কষ্ট পাইছে। মার সামনে এভাবে এই ব্যবহারটা করা উচিত হয় নাই। তুমি তো সবই বুঝো, তাহলে আমার লোকে খারাপ ব্যবহার করো কেন? দেখো তুমি কিন্তু আর কোনোদিন আমার লোকে খারাপ ব্যবহার করবা না। ঠিক আছে ম্যাডাম, এই যে কানে ধরলাম, আজকের পর থেকে আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করব না, খালি আপনার আদর সোহাগ করবো, হইলো? আরে এখন তুমি যাও তো, আর ঢঙের কথা কওয়া লাগবে না। যাইতেছি, আজকে রেডি থেকো। কি রে বাজান, আয় পড়ছস? কি কইলো ডাক্তার? আমার নাতি হইব না নাতনি হইব? এত খুশি হইও না, এত খুশি হওয়া ভালো না। ডাক্তার কি কইছে? কিছুই হইব না, নাতি হইব না, নাতনি হইব না। কেন হইব না? কেন, কি হয়েছে? কেন হইব না? তুমি আমারও জিজ্ঞেস করতেছো কেন? তোমার বৌমারে জিজ্ঞেস করো, তোমার আদরের বৌমারে জিজ্ঞেস করো, তুমি আমার কেন জিজ্ঞেস করতেছো? এই বলো না, তোমার বাচ্চা কাচ্চা কেন হইব না বলো? বৌমা কথা কও না কে? কিভাবে কথা বলবো? কথা বলার কি কোনো মুখ আছে যে কথা বলবো? আমার মুখ থেকে শুনতে চাও? আমি তো তোমার সন্তান, তা আমার মুখ থেকে শোনো। যদিও শোনাটা ভালো লাগবে না, তারপরে বলতে হবে। তুমি তো ভালো করেই জানো যে হক কথা আমি আমার বাপেরও ছাড়ি না। তোমার বৌমা লেখাপড়া করে জজ ব্যারিস্টার হইব, বিশাল কিছু হয়ে যাইব, সেই জন্য বাচ্চা কাচ্চা নিব না দেখা পিল খাইছে, দিনের পরে দিন, রাতের পরে রাত পিল খায়া সে বাচ্চার মাতৃত্ব নষ্ট করে ফেলাইছে। আর বাচ্চা হইব কেমনে, নাতি হইব কেমনে, নাতনি হইব কেমনে? তুমি দাদি ডাক শুনবা কিভাবে? আমি বাবা ডাক শুনবো কিভাবে? রাস্তা তো বন্ধ করে থুয়া দিছে। কি সর্বনাশের কথা! তুমি এগুলো কোন সময় খাইছো? আমি তো জানি না এগুলা। পিল কখন খাইছে না খাইছে সেটা বড় কথা না মা, বড় কথা হচ্ছে আমি কি করব। হ্যাঁ বলতে পারো এই বউ নিয়ে হলে আমি কি করব? মানে সাইনবোর্ড বউ নিয়ে 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 খালি আমি ঘুরবো এখন? না, আমার একটা বউ আছে, সুন্দরী রূপসী একটা বউ আছে, গ্রামবাসী সবাই দেখো না। যদি এটা চিন্তা ভাবনা করে থাকে তাহলে ও অনেক বড় ভুল করছে। তুই এখন কি করতে চাস? কি করব? আমার তো বাবা ডাক শুনতে মন চায়, মন চায় না মা? তোমার তো দাদি ডাক শুনতে মন চায়। এই অপয়া অলক্ষী ওর দ্বারা তো সম্ভব না কোনো কিছু আমাকে উপহার দেওয়া, সব রাস্তা তো বন্ধ করে থুয়ে দিচ্ছে। তাই আমি বিয়া করতে চেতেছি। তুই এসব কি কস বাবা? মাথা ঠান্ডা কর, যা করবি চিন্তা ভাবনা কইরা কর, হুটহাট সিদ্ধান্ত নিস না। যা চিন্তা ভাবনা করার আমি চিন্তা ভাবনা করে নিচ্ছি। তুমি কি মনে করছো আমি চিন্তা ভাবনা করি নাই? এখন তুমি তোমার বৌমারে জিগাও সে সতীনের সংসার করবে কি না। আর যাই হোক, আমি তো তার বাড়ি থেকে বাই করে দিতে পারি না, শত হলেও তো আমার বউ, বাচ্চা কাচ্চা দিতে পারবো না, তাতে কি হয়েছে? কি তুমি এসব কি কইতাছো? আল্লাহ চাইলে বাচ্চা কাচ্চা তো হইতেও পারে। সবসময় কি ডাক্তারের কথা সত্যি হয়? তা ডাক্তার বসে কি জন্য? গোড়া ঘাস কাটার জন্য? হ্যাঁ, তোমার আর জীবনে বাচ্চা কাচ্চা হবে না, এটা হলো শেষ কথা, ডাক্তার না করে দিছে। এই যে রিপোর্টের মধ্যে তাই লেখা আছে। কি বলে এগুলা? কি আবল তাবল কথা বলে? এত কথা আমি শুনতে চাইতাছি না, এত কথা আমি বুঝতেও চাইতাছি না। আমি বিয়া করব মানে বিয়া করবো, এটা হলো আমার শেষ কথা। আম্মা একটু বুঝান না আপনি। কি বুঝাবে মা? কি বুঝাবে? হ্যাঁ, মা আমার উপর দিয়ে কোনো কথা বলতে পারবে না, কারণ আমি তার একমাত্র সন্তান, আমি যা বলবো তাই। বাবারে
তুই যার একটা বিয়া করতে চাস হে বউ আইসা কি সংসারে ভালো থাকবো, মিলামিশা সংসার করব? অশান্তি আনিস না বাবা, সংসারে অশান্তি আনিস না। মা, আমারও শেষ কথা শুনে রাখো। আমি সিদ্ধান্ত নিছি আমি আর একটা বিয়ে করব, এটা হলো আমার শেষ কথা। মারে আমি আর কি করুম কও, আমি তো পোলার মুখের উপরে কিছু কইতে পারি না। কাইন্দ না, ঘরে যাও, দেখি কি করণ যায়। যাও। এই দাঁড়াও, মায় মারে ফোন দিয়ে কি কইলো? আমি এটা কি শুনলাম? তুমি বলে জীবনে বাচ্চা কাচ্চার মুখ দেখবা না? আপা আপনি কিভাবে জানলেন? বাবা বাবা, কি সুন্দর কথা। আমার ভাই বাপ হইতে পারবো না আর এই খবরটা আমি জানুম না? আমি কি এই গ্রামের কোনো পাড়া প্রতিবেশী? হ্যাঁ, তুমি যেমন কোনো কথা কইতেছো মনে হইতেছে আমি আমার ভাইয়ের কিছুই লাগি না। আমি তো সেই কথা কই নাই, আমি শুধু জানতে চাইছি আপনি জানলেন কেমনে? এটা কোনো বিষয় না। আগে আমার এটা কও, তুমি বলে পিল খাইতে খাইতে তোমার মাতৃত্ব নষ্ট করে ফেলাইছো। তুমি বলে জীবনে মা হইতে পারবা না, কেন করছো তুমি এত বড় অন্যায় কাজটা? আমার আগে এটা কও। আপা আমি একটা অন্যায় করছি, একটা ভুল করে ফেলাইছি, আমি বুঝতে পারি নাই। এখন আপনার ভাই কইতাছে আরেকটা বিয়ে করবো। আপা আপনি দয়া করে আপনার ভাইরে একটু বুঝান, একটু আটকান। হ্যাঁ রে, জীবনও তো আমি আমার বাইরে আটকামো না। তোমার কত বড় সাহস, আবার তুমি কইতাছো আপা আমি একটা অন্যায় করে ফেলাইছি, একটা ভুল করে ফেলাইছি। এই ভুলের কোনোদিন মাপ হইব না। এটা তো তুমি ইচ্ছাকৃতভাবে ভুল করছো, আবার এখন কইতাছো যে আপনার বাইরের বিয়াটা আটকান। তোমার কাছে কেমন লাগবো তখন? তোমার চোখের সামনে দিয়া যখন তোমার সতীন রইলে আমার ভাইয়ে দৌড়াদৌড়ি করবো, যখন ওই সতীনের ঘরে বাচ্চা কাচ্চা হইব, তখন তোমার কাছে কেমন লাগবো? এই শিক্ষাটা তোমার দেওয়া উচিত। তোমার যদি এই শাস্তিটা দিই, তাহলে তোমার দেখা দিয়ে আরো 10টা নারীর চোখ খুলবো, কান খুলবো, তাকে জ্ঞান জাগ্রত হইব যে দুনিয়ার মধ্যে মা ডাক শুনতে পারবো না, মা হইতে পারবো না, এর থেকে কলঙ্কিত জিন্দেগি আর কিছু হইতে পারে? ছি, মানুষের তো শুনলে কইব আমার ভাইয়ের দোষ। এখান যে বউ যে বান জয়ের সেটা তো আর কেউ জানবো না। আমি সব কিছু মানতে রাজি আছি আপা, কিন্তু আমি সতীনের সংসার করতে রাজি না। বাবা বাবা, তুমি সতীনের সংসারও মাইনা লইতে পারবা না, তুমি একটা বাচ্চা কাচ্চা উপহার দিতে পারবা না, তাহলে তোমারে দিয়ে আমার ভাই কি করবো? সারা জীবন কি তোমার মাথায় করে রাখবো? কও কি করবো তোমারে দিয়া? তুমি তো একটা শোপিস, শোপিস দিয়ে মানুষে কি করে? আপা আপা আপনি আমার একটু রক্ষা করেন আপা, একটু দয়া করেন। আমি যখন এ বাড়িতে আয়া পড়ছি আর আমার ভাইও যখন বিয়া করতে চায়, দেখি আমার ভাইয়ের বিয়া কে আটকায়। ইনশাল্লাহ আমি নিজে আমার বাইরে বিয়া দিমু। থাকো, তুমি কেমনে থাকবা? কি চিন্তা করলাম? কি চিন্তা করুম? চিন্তা করতে করতে মাথা শেষ হয়ে যাইতাছে, মাথায় কাজ করতেছে না। কি ব্যাপার, তোমরা বাড়ির বাইরে কি আলাপ করতেছো? তোর ব্যাপারে আলাপ করতেছি। আমার ব্যাপারে আবার কি কথা? তুই বলে নতুন করে আরেকটা বিয়া করতেছস? হ্যাঁ, আমি নতুন করে একটা বিয়ে করব। এই বন্ধা মাইয়া নিয়ে কি আমি সারা জীবন থাকুম নাকি? এই মেয়ের তো কোনো বাচ্চা কাচ্চা হইব না, কিন্তু আমি যে বিয়া করুম এতে মায়ের পছন্দ হইতেছে না, মার ভালো লাগতেছে না। দেখোস না, মার মুখের দিকে তাকানো যায় না। আমার মার তো দাদি ডাক শুনতে ইচ্ছা করে না। মা শোনো, তোমার দাদি ডাক শুনতে ইচ্ছা করুক বা না করুক, আমার কিন্তু বাপ ডাক শুনতে ইচ্ছা করে। তাই আমি আর একটা বিয়ে করব। তুই কি কথা পা? ভালো বুদ্ধি, একদম ভালো বুদ্ধি। তা তুই কারে বিয়া করতেছস? তেমন কারো ঠিক করি নাই, কিন্তু একটা মাইয়া আবার আমার খুব পছন্দ করে। মাইয়াটা দেখতে সুন্দর সুন্দর। কে সে মাইয়া? আরে ওই যে আমাকে উত্তর পাড়ার জানাবা বলেছে না, হ্যার মাইয়া। ও, তুই দোলার কথা কইতাছস? আরে হ, ওনার তো একটাই মাইয়া। এই মাইয়া নাকি আমারে খালি ভালোবাসে, আমার বিয়া করতে চায়। হে মাইয়া আবার কি কয় আপা জানোস? আমার লোক একদিন দেখা হয়েছিল, হে মাইয়া আমারে কয় বিয়া করলে বলে আমারই করব। চিন্তা করছো? অথচ এই মাইয়াটা আমার কদর বোঝে, বাইরের একটা মাইয়া আমার কদর বোঝে।
আমার বউ আমার কদর বোঝে না। ও যদি আমার কদর বুঝতো তাহলে কি এরকম পিল খায়া 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 মাটি তো নষ্ট করতো? হ্যাঁ, নষ্ট করতো? এগুলো সব মার সাহস পায়া, মার লাই পায়া পায়া আজকে আমার বউ বাদর হয়ে গেছে। তা না হলে পিল খায় কিভাবে? তুমি দেখো নাই? ও তো আমাদের বাড়ির বউ, তাই না? আজ না হোক কাইল না হোক পরশু বাচ্চা কাচ্চা হওয়া লাগবো না? তোমার সামনে পিল খায় কেমনে? ওই যে পিল খায় আমার কি দেখা খাইছে, আমি দেখুম কেমনে? হ্যাঁ, আর শোন, যে মাইয়ারে বিয়া করতে চাইতাছস, ওই যে তোরে কয় ভালোবাসে ভালোবাসে, খালি ঘরে আইনা উঠা দেখবি ভালোবাসা কারে কয়। মায়ের কথা হাড়ে হাড়ে টের পাবি। নিশ্চয় ওই মায়ের মধ্যে কোনো কিন্তু আছে। দূর হ মা, তুমি এত বেশি কথা কইতেছো কে? মা গো মুখে এসব কথা শোনা বাবাই। ভাই তুই যে কামটা করতেছ একেবারে ঠিক কাম করতেছিস। দেখছো তাপা, তুই তো নিজের কানেই শুনলি আমার মা কি বলতেছে এগুলা। মানে আমি যে বিয়া করু, মা আমার পক্ষেই না। মা হইলে বন্দা, আমার বন্দা বউ এর পক্ষে। আর ওই মেয়ে কি করব? ওই মেয়ে আইলে সংসারের মধ্যে ভালোই হইব। আমি বুঝি না কিছু, আমি তো কিছু না কিছু বুঝি। মা, আমি তোমার শেষবারের মতো বলতেছি, তুমি বাজারে গিয়া ভালো দোকান থেকে, নরেশ্বর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবা। মিষ্টি কিনা ওই জামা বাবুল ওনার ওই চাচার বাসা যাবা, গিয়া বিয়ার দিন তারিখ ঠিক করবে আর মাইয়ার সাথে আমার বিয়া। এটা হলো আমার শেষ কথা। আলহামদুলিল্লাহ। তোরা ভাই বোন পারস, একটা লজ্জার মাথা খাইছে আর একটা আলহামদুলিল্লাহ পড়তাছে। বাড়িতে কেউ আছেন? কে? আরে বিআইন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান তো এখনো হই নাই, আপা কইলেই খুশি হই। মিষ্টিটা ধরেন। শোনেন বিআইন সাহেব, আপনার ছেলের সাথে আমার মেয়ের আইজ হোক কাইল হোক বিয়া তো হইবই। তাই আগে থেকে বিআইন ডেকা অভ্যাস করতেছি। আচ্ছা, আমি আপনার একটা কথা জিজ্ঞাইতেছি। আমার ঘরে যায় আপনার মায়া কি এমন সুখ পাইব যে কেরা আমার পোলারে বিয়া করণের লেগা এত তাড়াহুড়া করতেছে? আমার ছেলের এই বিয়া করব। কি যে কইলেন বিআইন সাহেব, যার নয়নে যারে লাগে ভালো সে বিবাহিতই হোক আর অবিবাহিতই হোক। কিন্তু একটা কথা মাথায় রাখেন, সতীনের সংসারে অতটাই শান্তি আশা করা যায় না। আমি একটা জিনিস বুঝতাছি না, আমার পোলার মধ্যে এমন কি আছে যে আপনার মাইয়া আমার পোলারে বিয়া করানোর লেগে পাগল হয়ে গেছে গা? আমি বুঝতাছি না, আমারে বুঝায় কোন। এই কথাটা না আমিও বুঝি না। আমার মায়েরে যতই কই যে ও একটা বিবাহিত পোলা, পরে কেন বিয়া করতে হইব? ও কয় আমি যদি বিয়া করি তাইলে অরিব করুম। তো আমার পোলার তো একটা বউ আছে, আছে না? বিআইন সাহেব, 4-5 বছর ধরে আপনার পোলারে বিয়া করাইছেন, একটা নাতি নাত করে মুখ তো দেখতে পারলেন না, পরে শান্তিও নাই। আর আমার মেয়েরা যদি আপনার পোলার বউ করে নিয়ে যান তাইলে দেখবেন আপনার সংসারে শান্তি আর শান্তি। শুনেন ভাই সাহেব, আমার বৌমা কি করে না করে এত কিছু আপনাকে চিন্তা করুন লাগবো না। আমার বৌমা যথেষ্ট পরিমাণ ভালো মাইয়া। বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ যেদিন দিব ওই দিন হইব। হ্যাঁ, আর বাচ্চা কাচ্চা হইব কেমনি? শুনলাম আপনার পোলার বউ নাকি পিল খেয়া বাচ্চা কাচ্চা নষ্ট করে হালায়। দেখেন, এসব কথা না কয় ভালো, এগুলি বাদ দেন। আচ্ছা, আপনি যে মনে করেন মানে এই যে কইলেন আমার ঘরে শান্তি নাই, সুখ নাই, বাচ্চা কাচ্চা নাই, আপনার মাইয়া আমার ঘরে যায় কি সুখ দিতে পারবো, শান্তি দিতে পারবো? এটা আপনি নিশ্চিত? আপনার পোলারে যে আমার মায়া কতটা ভালোবাসে মুখের কথা বিশ্বাস না হইতে পারে। আপনি একটা চমক দেখাই। মা, মারে কই বাইরে আয়। এই যে তোর শাশুড়ি এসে, সালাম দে। থাক থাক, সালাম করা লাগবো না। তুমি দেখে একেবারে বউ সেজে বসে রইছো, এখনো তো বিয়াই হয় নাই। বিআইন সাহেব, এবার কথা বিশ্বাস হইল তো?
আপনার পোলারে বিয়ে করার জন্য আমার মায়া প্রতিদিন বউ সেজে রেডি থাকে। এই মেয়ে, তুমি আমার পোলার মধ্যে কি এমন দেখছো? হ্যাঁ, পাগলামি শুরু করছো? তুমি জানো না আমার পোলার বউ আছে? আম্মা, আমি জানি আপনার পোলা বিবাহিত, তার একটা বউ আছে। আমি আপনার পোলার অনেক ভালোবাসি। আমি আপনার পোলার বিয়ে করতে চাই। আপনার পোলার ঘরে যদি আরো 4টা বউ থাকে, তারপরও আমি আপনার পোলার বউ হইতে চাই। আমি হেরে ভালোবাসি, হেরে আমি বিয়ে করতে চাই। বেআইন সাহেব, আমি কইছি না আমার মাইয়া আপনার পোলারে অনেক ভালোবাসে। আমার মাইয়া যদি আপনার বাড়ির বউ হয়ে যায় না, তাহলে দেখবেন শান্তি আর শান্তি। সব কথা কি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কইবেন? চলেন তো, ঘরে চলেন, আসেন, চল চল, তোর শাশুড়ি নিয়ে আয়। মানিপা, ও মানিপা, কই তুই? কে কে? মা হিসাব আপনি এত রাত করে কে লাগাইছেন? এই মুরব্বী মানুষের লাগে এমন ব্যবহার করতেছস কি লিগা? কি ব্যাপারটা করছি? কথা কর না, কে লাগাইছেন আপনি? মারে, আমি শুনলাম তোমার নাকি তোমার ভাইরে আবার বিয়ে করাইবা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আমার বাইরে আমরা আরেকটা বিয়া করামো, কারণ আপনার মাইয়ায় জীবনে মা হইতে পারবো না। আমার ভাইয়ে জীবনে বাপডা খুনতে পারবো না, আব্বা কয়েকে ডাকবো। আমার মায় কোনোদিনও দাদিটা খুনতে পারবো না, আমি জীবনে ফুবুটা খুনতে পারবো না। তাহলে বিয়া করুম না কি করুম? আপনার মেয়ে একেবারে টুন করে ফোন দিয়ে আপনার খবরটা জানাই দিছে। খবর জানাইতে তো দেরি হয় না। আবার আইসেন হাতে মিষ্টি লয়া, কনভেন্স করতেইছেন নাম করে মিষ্টি খাওয়ায় বুলায় রাখবেন। এই চুপ কর, কথা কইতে শুরু করলে আর থামে না। বিয়ান সাহেবা, আসলে আমাকে কোনো উপায় নাই, ছেলেরে বিয়াটা করণই লাগবো। আর বিয়া করলেও কোনো সমস্যা নাই, আমি যতদিন বাইসে আছি আপনার মায়ের আমি কোনো কষ্ট পাইতে দিব না, আমার বাড়িতেই থাকবো। আর আমার পোলাও কইছে ওর কোনো ক্ষতি হইতে দিব না, আমাকে বাড়িতে রাখা দিব, ওরে যা তাড়াই দিব না। আমার মাঝে মাঝে কি মনে হয় মা জানো? মাঝে মাঝে মনে হয় এটা তোমার ছেলের বউ না, এটা মনে হয় তোমার দ্বিতীয় মাইয়া। এত পিড়িত দেখাইতাছো কে লাগা তুমি? আরে পরের মাইয়া বলে কি মাইয়া বলে মানন যায় না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাকবো। দাসী বান্দিরা যেরকম বাড়ির ঘরে থাকে ওরকম করেই থাকবো। আমি তো জীবনে এই ভাই বউ লাগার কথা কম না। মারে, দাসীবেদে হইয়া থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার মায়া তো সতীনের সংসার করতে পারবো না। আহা, কত সুন্দর করে আপনার কথা কন। আপনার মাইয়া পিল খায়া মাতৃত্ব নষ্ট করে ফেলাইতে পারবো, আর আমরা কথা কইলেই দোষ। সতীনের লগে সংসার করতে পারবো না। তাহলে পিল খাওয়ানোর আগে মনে আছিল না যা আমি যদি মা হইতে না পারি, আমাগো এই ঘরের ভিতরে তো আরেকটা বউ আইতে পারে? মনে ছিল না? মারে, আমার মায়া তো না বুঝা ফিল খাইছে, অত কিছু বুঝি নাই। আপনার মাইয়া তো নাবালিকা না, যে ওরা নাক করে টিপ দিল দুধ পরে। মাইয়ারা বিয়া দিছিলেন কে লেগা? রাইখা দিতেন আপনার ঘরে সুকেসের মধ্যে সাজায়া। আপনার মাইয়ার ব্রেন্টের ভিতরে ঢুকা রয়েছে কি জানেন? উনি লেখাপড়া করে জজ ব্যারিস্টার হইব। তাহলে আর বিয়া দিছিলেন কে মাইয়ারে? মারে, আল্লাহর হস্তে তোমার ভাইডারে বিয়ে করায় না তো। বেআইন, আপনার পোলাডারে বিয়ে করাইয়েন না। আপনার কাছে আল্লাহর হস্তে মাপ চাই, আপনি এই কথাটাই কইেন না। আমার ভাইয়ে বাপ হইতে পারবো না, আপনি বুঝেন কিছু? যান তো আপনার বাড়ির যান, যান। এই ওনার সাথে এরকম ব্যবহার করাটা কি ঠিক হইলো? হ্যাঁ, মুরব্বী মানুষ। তুমি তোমার বিয়াইনটা দইরা গলার মধ্যে গলাগলি করে কান্দো। আসো। কি ব্যাপার, তুমি এই ব্যাগ টেক নিয়ে কই যেতেছো? কই আর যাম, আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতাছি। আর তোমার স্বপ্ন তো তুমি পূরণ করেই ফেলাইছো। তুমি আমারে কইছো না আমি তোমার সন্তান দিতে পারতাছি না দেখে তুমি আমার সাইরা আরেকজনকে বিয়া করবা, সেটাও তো তুমি কইরা নিয়ে আইছো।
এইগুলা দুই চোখে দেখার আগে আমি এই বাড়ি থেকে চলে যাইতে চাইছি, কিন্তু আমার সামনেই এইটা আমি কেমনে মানব কও? একটা মাইয়া তার জীবনের অনেক কষ্ট মাইনা নিতে পারে, কিন্তু তার প্রিয় মানুষ, তার স্বামী, সে অন্য কারোর সাথে থাকবো এটা কোনো মাইয়া মাইনা নিতে পারে না। তাহলে আমি কেমনে মাইনা নেব? আমি ভুল করছি, আমি ভুল করছি। সেই ভুলের খেসারত তুমি আমার এমন করে দেওয়াই বা আমি কল্পনাও করতে পারি না। তোমার আল্লাহর উপর একটু ভরসা ছিল না? তুমি তুমি সমস্ত দোষ আমার দিয়েছো, আমি মাথা বাইতা নিছি। কিন্তু তোমার আমি এত বুঝাইলাম, এত কইলাম যে তুমি আরেকটা বিয়ে কইরো না। তুমি আমার কোনো কথাই শোনো নাই, কারণ তুমি তো আমারে ভালোই বাসো নাই। যদি ভালোবাসতে তাইলে এরকম একটা কাজ করতে পারতাম না। এই, তোমার ভাষণটা দয়া করে বন্ধ করো। তোমার বাচ্চা কাজ হইব না, তুমি তোমার বাচ্চা কাজটা নষ্ট করে ফেলাইছো, মাতৃত্ব নষ্ট করে ফেলাইছো। এখন তোমার দিয়ে আমি কি করুম? কি করুম তোমার দিয়ে আমি? কত পূজা করুম? শোনো, কোনো মেয়ে মানুষ ইচ্ছা কইরা মা ডাক শুনতে চায় না এমন কোনোদিন শুনছো? শোনো নাই, সেরকম আমিও। আমি তো এটা ইচ্ছা করে করি নাই। আমি লেখাপড়া করতে চাইছি, আমার ক্যারিয়ারটা একটু ভালো রাখতে চাইছি, ভালো একটা কিছু কইরা সবাই দেখাইতে চাইছি। আর দুনিয়ার মধ্যে তো এমন না যে আমি পিল খাই আমি সব কিছু করছি, আমি অপরাধ করছি। তোমার তো একটু ধৈর্য সহ্যও হইল না। আমার একটু গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেছো, ওইখানে যা কইছে তুমি তাই বিশ্বাস করছো। তোমারে আমি বলছি একটু তুমি ধৈর্য ধরো, আমরা ভালো একটা ডাক্তার দেখাই, আমরা শহরে যাই, এটার তো একটা চিকিৎসা আছে। আল্লাহর উপরে একটু ভরসা রাখো। কিন্তু তুমি তো সময় নিলা না, তুমি পাগল হয়ে গেছো আরেকটা বিয়া করবা। তুমি পাগল হয়ে গেছো, তুমি বাপ ডাক শুনবা। এই, তোমার বাপ ডাক শুনতে ইচ্ছা করে, আমার কি মা ডাক শুনতে ইচ্ছা করে না? আর ভাইলা, তোমার যদি মা ডাক শুনতে ইচ্ছা করতো তাহলে তুমি এই কাজটা করতে পারতা না, তোমার মাতৃত্ব নষ্ট করতে পারতা না পিল খায়া 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 খায়া। আর কি বললা? মানে গ্রামের ডাক্তার দেখাইছি, গ্রামের ডাক্তার ভুল ভাল বলছে, শহরে তোমার নিয়ে ডাক্তার দেখাইলে শহর ডাক্তার ঠিক বলতো না? শোনো, এই শহরে যে বড় বড় ডাক্তারগুলো দেখতেছো না, এরা কিন্তু গ্রাম থেকেই গেছে, পড়াশোনা করেই গেছে। তার মানে কি বুঝাইলো? গ্রামের ডাক্তারও ডাক্তার, শহরের ডাক্তার ডাক্তার, একই ডাক্তার। আমি ভুল করছি, কিন্তু সেই ভুলের সমাধানটা কিন্তু আমরা দুজন মিলা খুঁজতে পারতাম। আমরা শহরে যাইয়া ভালো একটা ডাক্তার দেখায়া এটা চিকিৎসা করতে পারতাম। তুমি তো একটু সময় দিতে পারতা। শুনো, তোমার আমার প্রতি কোনো ভালোবাসা নাই, কোনো মায়া নাই, কোনো কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে তুমি সময় নিতা, আমার কথাটা একটু চিন্তা করতা যে আমি কেমনে থাকবো। এত বড় একটা ডিসিশন তুমি নিতে পারতা না? কি একটা অবস্থা! নতুন বউ আমি বাড়িতে ঢুকাইতে পারলাম না, কেবল নিয়ে এলাম, এর ভিতরে কি শুরু করে দিছো তুমি? শোনো, তোমার আমি একটা কথা বলি, তোমার কথা চিন্তা করি বিদায় কিন্তু এখনো তুমি এই বাড়িতে আসছো। এখন তুমি অত কথা বাদ দাও, তুমি আমার প্রথম স্ত্রী, তোমার একটা দাবি আছে, একটা হক আছে। তুমি এখন আমার বউ, মানে তোমার সতীনে তুমি মাইনা নিবা কিনা সেটা বলো, সতীনের সংসার করবা কিনা সেটা বলো। না, আমি পারবো না সতীনের সংসার করতে। তোমার এই নতুন বউ যদি পারতে পারে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটাই আমি চাই। চলো, যে যাবার সে যাবেই, তার জন্য মন খারাপ করে লাভ নাই। এখন আর আমাদের রাস্তা ক্লিয়ার এলো, চলো ঘরে চলো। কি রে বাবা, কথা কস না কেন? এমনি বইয়া থাকলে হইব? কি কথা বলবো মা, আমার মুখ দিয়ে তো কোনো কথাই আসে না। আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না। কুল কিনারা কেমনে পাবি রে বাবা? দোকানপাট যেখানে যা কিছু আসিল সব কিছু বেচে তো নতুন বইয়ের চিকিৎসা করলি, তাও তো ভালো হইতাছে না। আমার কি মনে হয় জানোস বাবা? কি মনে হয় মা?
আমার মনে হয় বড় বড় অভিশাপ লাগছে। হ মা, তুমি ঠিক কথাই বলছো। যেই কারণে দ্বিতীয় বিয়েটা করলাম, মনে করছিলাম একটা সন্তানের বাবা হব, বাবা ডাক শুনবো। তা তো হইলই না, উল্টা আর আমার বোর ক্যান্সার হয়ে গেল। এখন আমার কাছে যেই টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সব তো শেষ মা। আমি তখন চোখে খালি সবসা ভুল দেখতেছি, চোখে ঝাপসা দেখতেছি। কি থেকে কি হয়ে গেল? আমার সোনার সংসারটা ছিল, আমি মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলেছি মা, অনেক বড় ভুল করে ফেলেছি। আমার প্রথম বড় কত যে লক্ষ্মী ছিল, আমি এখন বুঝতেছি আসলে একটা কথা আছে না, যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, আমরা মা থাকতে মার মর্যাদা বুঝি না। ঠিক আমি আমার প্রথম বউ থাকতে প্রথম বউর মর্যাদাটা বুঝি নাই। আর একটা জিনিস লক্ষ্য করতো মা, আমার ওই দ্বিতীয় বউটা আসার পর থেকে অসুস্থ হইল না সেই দিনকা, অথচ আমার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে সে তার বাপেরে দিছে, সে নষ্ট করছে। কিন্তু কোনোদিন আমার আগের বউ একটা টাকা আমার কাছ থেকে নেয় নাই। উল্টার আমি একটা কিনে আনলে বাজার থেকে, আমার বলে যে তুমি এগুলো কেন কিনে আনছো, আমার তো আসছে। এখন মা আমার কাছে এই বাড়িটু ছাড়া আর তো কিছুই নাই, আছে খালি বিটা বাড়িটু। আমার যে না যা ছিল সব তো শেষ। তবে একটা কথা কি মা জানো? কি কথা বাবা? আমি জানি না আমার বড় বউ কেমন আছে, কোথায় আছে। যদি কোনোদিন পাইতাম, আমি স্বামী হয়েও আমি আমার বোর পায়ে ধরতাম, মাপ চাইতাম, আর আমি ফিরে আনতাম যেভাবে হোক। কিন্তু কই আছে আমার বউ, কেমন আছে আমি জানি না। কত অন্যায় করছি আমার বড় বউর সাথে, গায়ে পর্যন্ত হাত তুলছি। সবই আমার কপাল মা, সবই আমার কপাল। বাবা রে, আমার কি মনে হয় জানাস, কথাটা শুনলে হয়তো তুই কষ্ট পাবি যে মা এমনি করে কইতাছে। বড় বউ সব দিক দিয়ে মনে হয় ভালোই আছে। তোর নিয়া মনের মধ্যে যে সংসার বানছিল, হয়তো সেই সংসার আর হইব না, কিন্তু সার্বিক দিক দিয়া মনে হইতাছে ভালো আছে। হ মা, দোয়া করো, আমার বড় বড় জন্য দোয়া করো। আমি মন থেকে দোয়া করি যেন আল্লাহ ওরে ভালো রাখে। আমরা খারাপ থাকি তাতে সমস্যা নেই, কারণ আমরা পাপ করছি, আমরা অন্যায় করছি, আমাকে তো ফল ভোগ করতেই হবো, তাই না? দোয়া করো। বাবারে, ভাঙ্গা পড়িস না, তোর তো এখন শক্ত হইতে হইব, এই সংসারটা সামলাইতে হইব। তুই যদি ভাঙ্গা পড়স, আমরা কই থাকুম, কি খামু, কেমনে চলমু, এদিকে তো তোর খেয়াল রাখুন লাগবো। আমার নামা কিছু ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না, মরে যেতে পারতাম। আল্লাহ, তুমি আমার ছেলেটার একটা ব্যবস্থা করো আল্লাহ, ওরে তুমি রক্ষা করো, ওর মনটা শান্ত করে দাও আল্লাহ। এই এই কে তুমি এখানে এবার শুয়ে আছো? এই উঠো। স্যার, আমি অনেক ক্লান্ত তো, তাই আপনাকে ওই ঘরের সামনে একটু শুয়ে। কি হলো বলো। স্যার, আমার গ্রাম হলো আপনাদের গ্রাম থেকে 3-4 গ্রাম পরে। আমি হলো আপনাদের গ্রামে আসছি কাজ খোঁজার জন্য। তোমাকে এই গ্রামে কাজ দিবে কে? তুমি তো আর এই গ্রামে পরিচিত না যে তোমাকে এই গ্রামে কাজ দিবে। এই, আমি তোমার সাথে কথা বলতেছি, এদিকে তাকাও। উনি আপনার? আমার ওয়াইফ, মানে আমার বউ। বাচ্চা? এটা আমার বাচ্চা, মানে আমাদের বাচ্চা। তোমাকে দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের সন্তান। তা তোমাদের গ্রামে কি কাজকর্ম নাই? তুমি আমাদের গ্রামে আসছো কাজ করার জন্য? না স্যার, আমার গ্রামে কোনো কাজ নাই।
তবে এক সময় আমি এমন ছিলাম না। আমার দোকান ছিল, আমার সব কিছু ছিল। এখন আমার কিছুই নাই। কিছুই নাই মানে? তোমার বউ, সন্তান, বাবা মা ওনারা কোথায়? শুনবেন আপনি আমার দুঃখের কথা? ঠিক আছে বলো, শুনি। আমার এক সময় সব ছিল, বাড়ি ভরা আনন্দ ছিল, কিন্তু আমার একটা ভুলের কারণে আজকে আমরা পথের ফকির। এই জায়গায় ওই জায়গায় কাজ খুঁজে বেড়াই। অনেক মানুষ আমার এই অবস্থা দেখে আমার কিছু টাকা দিয়েও সহযোগিতা করে, ভিক্ষুক করে। আমি কোনো প্রতিবাদ করি না, কোনো কথার উত্তর দেই না, কারণ তাদের কাছে যা মন হয়েছে তাই তো। এই যে দেখেন না, আমি রাত হয়েছে, কই থাকুম, আমার থাকার কোনো জায়গা নাই। তাই আপনার এত সুন্দর বাড়ির সামনে আমি একটু ঘুমাইছিলাম। কিন্তু আমারে আপনি চোর মনে করেন না, অন্য কিছু মনে করেন না। আসলে আমি বললাম কি, এটা কপাল পোড়া, অনেক বড় কপাল পোড়া। আমার মতো কপাল পোড়া পৃথিবীতে আর একটা নাই। যে মানুষ বলে না যে আমরা দাঁত থাকতে তাদের মর্যাদা বুঝি না, আমরা মা থাকতে মার মর্যাদা বুঝি না, এরকম হয়েছে আমার দশা। আমার একটা বউ আসছিল, কিন্তু আমার এই ভুলের কারণে ধরতে গেলে এক পর্যায়ে বলতে পারে না, আমি বাধ্য করছি বউটারে বাড়ির থেকে বাইর করানোর জন্য। আমি একটা বাচ্চার আশায়, একটা সন্তানের আশায় আর একটা বিয়ে করি। আমার আগের বউ, আমাদের সংসারের লক্ষ্মী, ওই বউটা সহ্য করতে পারে নাই যে সতীনের সংসার করবে। তারপরে আমার লক্ষ্মী বউটা চলে যায় আমার কাছ থেকে, আমার জীবন থেকে। তখনই আমার জীবনে নামে ঘন ঘটা কালো মেঘের ছায়া। যেই আশায় আমি নতুন আর একটা বিয়ে করছিলাম, দ্বিতীয় বিয়ে করছিলাম, যে নতুন আমার, তখনই নামে আমার জীবনে ঘন ঘটা কালো মেঘের ছায়া। যে আশায় আমি দ্বিতীয় বিয়েটা করছিলাম, মনে ছিলাম যে বাচ্চা কাচ্চা হবে, কোনো বাচ্চা কাচ্চা আর হয় নাই ওই ঘরে। হঠাৎ করে আমার নতুন বউ অসুস্থ হয়ে যায়, ক্যান্সার ধরা পড়ে তার শরীরের মধ্যে, মরণ ব্যাধি ক্যান্সার। আমার ব্যবসা বাণিজ্য যেখানে যা ছিল, টাকা পয়সা যেখানে যা ছিল, সব কিছু বিক্রি করে আমি আমার বউর চিকিৎসা করাই, কিন্তু আমার বউ আর ভালো হয় না। এগুলা কেন হচ্ছে জানেন স্যার? এইগুলো হচ্ছে আমার ওই বড় বউর কারণে। যে বউর কারণে আমি আমার বড় বড়ে গায়ে পর্যন্ত হাত তুলছি, কত কথা বলছি, অভিশাপ লাগছে। শেষে আমার বাড়ির ভিটাটুকু ছিল, ওই ভিটাটুকু আমি বিক্রি করে দিচ্ছি। কিন্তু আমি আমার নতুন বউটা বাঁচাতে পারি নাই, আল্লাহ নিয়ে গেছে। এখন আমার মা আর আমি পথের ফকির। তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু তুমি একটা অনেক বড় অন্যায় কাজ করছো। তারপর আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, তুমি কিছু কিনে নিও। নাও। কি হলো, নাও। না স্যার, আমার টাকা লাগবে না। আপনি শুধু আমার মার জন্য একটু দোয়া করুন স্যার। আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ এই পৃথিবীতে না আমার মা ছাড়া এখন আমার আর কেউ নাই। আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি সুখে থাকেন। দেখছো লোকটার কি পুরা কপাল। তবে টাকাটা দিলাম, টাকা নিল না কেন? কিছু কিছু মানুষের অনেক আত্মসম্মান বোধ থাকে, এই কারণে হয়তো বা নেয় নাই। ঠিক আছে, আসো ভিতরে আসো।